হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে বিম ডিটেলিং করতে হয় ইটেক্স থেকে ডেটা নিয়ে, তারপর কিভাবে বিম ডিটেলিং করতে হয় অটোক্যাডের মাধ্যমে। আমরা সেটা আজকে দেখার চেষ্টা করব। তাহলে চলুন মূল পর্বে ঢুকে পড়ি। তো মূল পর্বে যাওয়ার পূর্বে অবশ্যই যারা আপনারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আপনাদের সাবস্ক্রাইবের উপরে চ্যানেলের পরবর্তী কার্যক্রম নির্ভর করে। তো আরেকটি কথা বলে নেই, আপনারা যদি ইট্যাপস, সিএসআই, সেভ এবং অটোক্যাডের প্রফেশনাল যে কাজগুলি আছে সেগুলো যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন মূল পর্বে ঢুকে পড়ি। তো মূল পর্বে যাওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে ইট্যাপসে যাইতে হবে। ইট্যাপসে যাওয়ার পরে আমি যেই মডেল থেকে আমার বিম ডিটেলিং করব সেই মডেলটিকে আমি এখন রান করে নেব। তা আমি চলে যাচ্ছি ফাইলে যাওয়ার পরে এখান থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে এই যে এখানে 7 স্টোরি একটা বিল্ডিং আছে, জাস্ট এর থেকে আমি একটা বিম আপনাদেরকে ডিটেলিং করে দেখাবো। বাকিটা আপনারা জাস্ট করে নেবেন, মানে রুলস মাফিক। তা আমি এটাতে ঢুকে পড়ি, দেন ওপেন। তো আমি এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেটর রান করাতে হবে। আমি ক্যালকুলেটরটাকে একটু রান করে আসি। তো আমি এখান থেকে আমার যে প্রয়োজনীয় মডেল আছে সেটিকে আমি রান করাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমার প্রয়োজনীয় মডেল। তো আমি এখান থেকে যদি এই বিমটাকে যদি আমি একটু ডিটেলিং করার চেষ্টা করি, যে দেখুন আমি যেখানে মাউসের কার্সরকে মুভ করাচ্ছি, জাস্ট এই বিমটাকে আমি যাচ্ছি একটু ডিটেলিং করতে। তো এখন আমার অলরেডি বিম মডেলটি অ্যানালাইসিস এবং স্টার ডিজাইন চেক দিয়ে ডিজাইনের যে রেজাল্ট সবগুলি অলরেডি আমি আগে থেকে করে রেখেছি, সময়ের স্বল্পতার সময় যাতে এখানে বেশি কনজিউম না হয় সেই কারণে। তাই আমি এখন জাস্ট ডিজাইনের যে ডাটাগুলি আছে, যে ডাটাগুলি আমাদের প্রয়োজন বিম ডিটেলিং করার জন্য, সেই ডাটাগুলিকে আমি এখন ওপেন করে নিচ্ছি। তাই এখানে ডিসপ্লে ডিজাইন ইনফো, এই বক্সে ঢুকবো। এখানে ঢোকার পরে লংগিটিউডিনাল রেনফোর্সিং অ্যাপ্লাই, দেন ওকে। আগে থেকেই আমার এটা ডিজাইনের ডাটা কিভাবে ফিটিং করতে হয় সেটা আগে থেকে আমি করে রেখেছি। তো আপনারা যারা ফার্স্টে ইটার্সের কাজ শিখেছেন, এই পর্যায়ে যারা এসেছেন, আগের ফর্মালিটিসটা কীভাবে পরিপূর্ণ করতে হয় সেটা সম্পর্কে আমি ধরে নিচ্ছি যে আপনারা ভালোভাবেই বুঝেন। আর যারা না বুঝেন তারা তো শিখে নেবেন। তো এখন আমি এই বিমটাকে ডিটেলিং করতে চাচ্ছি। তো এইটা কীভাবে ডিটেলিং করব? ফার্স্টে আমি দেখে নিই টপে বটমে কী পরিমাণ রেনফোর্সমেন্ট এখানে আছে। এখানে এটা হচ্ছে 1047, এখানে আছে 324, আর এখানে আছে 1045। তো এটাকে আমি এখন যদি আমি ক্যালকুলেটর ওপেন করার পরে আমরা জানি যে বিমের এইখানে স্টেট রেনফোর্সমেন্ট থাকে এবং L/3 ডিস্টেন্স পর্যন্ত এই পজিশনে L/3 ডিস্টেন্স পর্যন্ত এক্সট্রা বটম এখানে ইউজ করা যায়। তো এখানে 1047 আছে। তো 1047 আমরা জানি 2টা 16 মিলি রেনফোর্সমেন্টের এরিয়া কত আছে। 2টা 16 মিলি যদি আমি এখানে ইউজ করি, 2টা 16 মিলি যদি আমি ইউজ করি, মাত্র 402। তো এখানে 2টা 16 মিলি না দিয়ে আমি যদি এখন 2টা 20 মিলি আমি এখানে ইউজ করি, যদি 2টা 20 মিলি, তাহলে আসতেছে কত? 628। তো এই পয়েন্টে আমরা যদি 2টা স্ট্রেট 20 মিলি ইউজ করি, 628 হয়। আর 628 আর 2টা 16 মিলি যদি আমরা এক্সট্রা স্টপ হিসেবে এখানে চিন্তা করি, তো আমরা দেখি 2টা 16 মিলি এরিয়া তো আমরা এর আগের ক্যালকুলেশনে দেখলাম 402 আসে। তো আমরা জানি একটা 20 মিলি রেনফোর্সমেন্টের এরিয়া হচ্ছে 314 মিলিমিটার স্কোয়ার, আর এখানে 2টা মিলে হচ্ছে কত? 628। তো 628 হলে 2টা 20 মিলির এরিয়া। তো একটা 20 মিলির এরিয়া কত? 314।
কিন্তু এখন যদি আমি দুইটা এখানে 16 মিলি ইউজ করি তাই মাত্র 402 আসবে। তো এখানে 628 যদি আমি 1047 থেকে 628 এটা যদি আমি মাইনাস করি 419, কিন্তু আমাদের দুইটা 16 মিলির এরিয়া আছে 402। তো এখন 402 আর 17 বেশি আছে। তো এখন যেহেতু ডিজাইনের যেটা ফুলফিল করবে সেটা হচ্ছে 419, কিন্তু আমরা যদি দুইটা 16 মিলি ইউজ করি তাহলে পাচ্ছি মাত্র কত 402। তো 17 এখানে কম থেকে যাচ্ছে। তো আমরা চাচ্ছি না যে কম রাখতে, কারণ এই সকল ডিজাইনের ক্ষেত্রে হয় একেবারে সমান রাখার চেষ্টা করব। সমান তো অ্যাকচুয়ালি চাইলে অনেক সময় করা যায় না, তো সমান থেকে একটু বেশি রাখাই সবচেয়ে বেটার, একটু সেফে থাকার জন্য। তো যেহেতু দুইটা 16 মিলির এরিয়া মাত্র আসতেছে কত 402, তা 402 দেওয়া তো হচ্ছে না। এখন আমরা কি এখানেও কি দুইটা 20 মিলি এক্সট্রা স্টপ আমি এখানে ইউজ করব। ঠিক আছে, যেহেতু দুইটা 16 মিলি হচ্ছে না কারণ ডিজাইন থেকে কমে যাচ্ছে, তো আমি এখানেও দুইটা 20 মিলি এখানে প্রোভাইড করে দেব, কারণ এটা প্র্যাকটিক্যাল সাইডের কথা চিন্তা করে জাস্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। কারণ আমাদের দেশে কিন্তু 16 মিলির পরে 18 মিলির কোনো রেনফোর্সমেন্ট মার্কেট অ্যাভেলেবেল নেই, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে 20 মিলি কি প্রোভাইড করতে হবে। তো এখানে আমরা টপের ক্ষেত্রে আমরা যেটা পেলাম, আমরা যদি এখানে চিন্তা করি টপে আমরা পেয়ে গেলাম দুইটা 20 মিলি স্ট্রেট এবং দুইটা 20 মিলি এক্সট্রা স্টপ আমরা কি টপে প্রোভাইড করব। আর মাঝে 324 আছে, যেহেতু দুইটা 20 মিলি আমরা দিচ্ছি পুরাটা জুড়ি কাভার করবে, তো এই পয়েন্টে তো 20 মিলি কাভার করেই যাচ্ছে। তো দুইটা 20 মিলির এরিয়া আমরা 628 পেয়েছিলাম, তো এইটা ওটুই কাভার হয়ে গেছে, এর সাথে আর অনেক বেশি আছে, তার কারণে এই পয়েন্ট তো সেফই। আর বিশেষ করে এই উপরের পার্টটুকু এই পয়েন্টে তেমন একটা কার্যকরিতা ভূমিকা রাখে না, যেহেতু 628 অটোমেটিকই বেশি আছে, তো এটা আর তেমন কিছু না। তো এখন এইখানে 1045, তো দুইটা 20 মিলি যেহেতু স্ট্রেট চলে আসছে, এখানেও তো দুইটা 20 মিলি যেহেতু স্ট্রেট এই পয়েন্টও এটা কাভার করতেছে, তো 628 অলরেডি ফিনিশড। এখন এখানে আছে কত 1045, 1045 আর দুইটা 20 মিলি স্ট্রেট রডের এরিয়া 628 আর 417। তো দুইটা 16 মিলি দিলে কিন্তু হচ্ছে না, এখানেও কিন্তু দুইটা 20 মিলি দিতে হবে, এখানেও দুইটা 20 মিলি দিতে হবে। এখন যেহেতু এই পাশে আমরা দুইটা 20 মিলি এক্সট্রা স্টপ দিচ্ছি, যেহেতু দুইটা 20 মিলি স্ট্রেট চলে এসেছে আর দুইটা 20 মিলি কি এক্সট্রা স্টপ আমি এখানে আমাদেরকে দিতেই হচ্ছে। তো এই পয়েন্টে যেহেতু আমরা দুইটা 20 মিলি এক্সট্রা স্টপ দিচ্ছি এবং এই পয়েন্টে এই পাশেও কিন্তু কি দুইটা 20 মিলি এক্সট্রা স্টপ চলে আসবে। আর যেহেতু দুইটা আমাদের 20 মিলি স্ট্রেট আছে, আর দুইটা 20 মিলি স্ট্রেট দাও মানে কন্টিনিউ করবে। আর বাকিগুলো দেখুন ডাটাগুলি একেবারেই কম। আর যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা 20 মিলি দুইটা এক্সট্রা স্টপ পেয়ে গেছি এবং দুইটা 20 মিলি স্ট্রেট পেয়ে গেছি, তাই এগুলো অটোমেটিক কাভার হয়ে যাবে। এখন আমরা বটমে যদি আমরা দেখি, এখানে দেখুন বটমে 1219 সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু আছে কত 1219। তাই 1219-এর কথা যদি চিন্তা করি তাহলে তিনটা 20 মিলি যদি আমি ইউজ করি, না চারটা যদি আমি ইউজ করি, চারটা 20 মিলি ইউজ করব। তো 1256, এখানে চারটা 20 মিলি যদি দেয় তো 1256, এখানে 1219। তাই মোটামুটি ভালোভাবেই মানে ডিজাইনের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণই বলা যায় 1219 আর 1256। একটু বেশি সেফের জন্য একটু বেশি ডাটাও পেয়ে গেলাম এবং 1219-এর সেফ পজিশনটাও পেয়ে গেলাম। তো নিচে চারটা 20 মিলি আমরা কি প্রোভাইড করতে পারি এইখান থেকে এইখানে, মানে নিচের কন্ডিশনে কি চারটা 20 মিলি। আর এই 497 496 এগুলো তো চারটা 20 মিলি ইউজ করার কারণে অটোমেটিকই পুরোটা কাভার হয়ে যাবে। আর এইখানে দেখুন এখানে ডাটা তো একেবারে কমই আছে। চাইলে যদি পারা যায় তো এইখানে এই যে এইটার যে বটম আছে এইখানে আপনারা চাইলে রেনফোর্সমেন্ট দুইটা 20 মিলি দিয়েও কাভার করতে পারেন, যদি কোনো সিস্টেমে এখানে প্লেস করা যায়।
তো এটা ডিজাইনের উপর নির্ভর করবে কিভাবে সে গুছিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে যাতে এনফোর্সমেন্টগুলোকে বাধার সময় কোনো বিশৃঙ্খলা না হয় সেটা বুঝে শুনে তারপর ডিসিশন এখানে মেক করতে হবে। তো এখন আমি যদি ক্যাডে যাই, ক্যাডে যাওয়ার পরে জাস্ট এরকমই যে আমরা এখানে 2টা 20 মিলি দিয়েছিলাম। জাস্ট এইভাবে খেলে আমরা এটা এডিট করব। 2টা 20 মিলি স্ট্রেট, 2টা 20 মিলি স্ট্রেট আর 2টা 20 মিলি এক্সট্রা স্টপ আমরা কি এখানে পেয়েছি। 2টা 20 মিলি এক্সট্রা স্টপ এখানে এই পয়েন্টে পাওয়া গেছে। আবার এইখানেও 2টা, আর এইখানে উপরে 2টা 20 মিলি, 2টা 20 মিলি, 2টা 20 মিলি স্ট্রেট, এখানেও 2টা 20 মিলি, 2টা 20 মিলি স্ট্রেট এখানে কি ইউজ করা যায়। আর এই পয়েন্টে এখানেও 2টা 20 মিলি, এখানেও আমরা ডিজাইন থেকে কত পেয়েছি, 2টা 20 মিলি এক্সট্রা স্টপ রেইনফোর্সমেন্ট এখানে কি আমরা প্রোভাইড করেছি। আর এগুলা কিন্তু L/3 ডিস্টেন্স পর্যন্ত, এই যে এখান থেকে আমরা L/3 পর্যন্ত কি এক্সট্রা স্টপগুলো কি প্রোভাইড করব। এখানেও জাস্ট সবগুলোতে আমরা L/3 ইউজ করেছি। আর এখানে 2টা 20 মিলি এক্সট্রা স্টপ, আর যেহেতু এই পাশে 2টা 20 মিলি এক্সট্রা স্টপ আর এই পাশেরটাও হবে, যেহেতু এখানে ডাটা কম ছিল এরপর আমরা কি 2টা 20 মিলি এখানেও প্রোভাইড করে দিয়েছি। আর বাকিগুলো জাস্ট এক্সটেন্ড হয়ে এই পাশেরটা এই পাশে এক্সটেন্ড হয়ে যাবে। আর যদি কেউ চায় তাহলে ভেরিয়েশন করে, যদি এই পাশে যেহেতু ডাটা কম ছিল কমিয়েও কোনো সিস্টেম করা যেতে পারে, তো কমানোর দরকার নেই, জাস্ট এটার সাথে সামঞ্জস্য রেখে জাস্ট এটাকে ডিজাইন করে দেবেন। এ ধরনের ভেরিয়েশন কিছু আসবেই, যেহেতু একটা ডিজাইনের ব্যাপার স্যাপার, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজের পরিবেশটাই অন্যরকমের হয়ে থাকে। রড বাদাইয়ের ব্যাপার স্যাপার অনেক কিছু থাকে, এখানে অনেক সেফটির ব্যাপার ট্যাপার থাকে। আর নিচে আমরা জাস্ট 4টা 20 মিলি আমরা কি প্রোভাইড করে দিয়েছিলাম, নিচে 4টা চারটা 20 স্ট্রেট, 4টা 20 স্ট্রেট পুরোটা কাভার করবে। এখানে অনেক সময় অনেকে এক্সট্রা বটম ইউজ করে, তো এক্সট্রা বটম L/7 সামান্য একটু জায়গা বাদ থাকে আর পুরোটা মাঝে দিয়ে দেওয়া হয়। তো এটা কীরকম জানি, তো এটা পুরোটা জুড়ে দিয়ে দেওয়া সবচেয়ে বেটার বলে মনে হয়, কারণ সেফটিটা আরও মজবুত হয়ে গেল। তো আপনারা চাইলে এটা কমিয়ে তারপর সিস্টেম করে ব্যবহার করতে পারেন। 4টা 20 মিলি স্ট্রেট আমরা দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন একটু আগে। চারটা 20 মিলি এখানে, এই পয়েন্টটা এখানে হবে, তো উপরে এখানে হবে। জাস্ট আমি এখানে লিখে দিলাম বোঝানোর জন্য, শুধু এটা করলাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। এই 4টা 20 মিলি যেহেতু আমাদের আরেকটা স্প্যান এখানে এটার সাথে অ্যাটাচ ছিল, পুরোটাই 4টা 20 মিলি নিচে হয়ে যাবে। আর বাকিগুলো তো আপনাদেরকে উপরে আমি বুঝিয়ে দিলাম, উপরেও জাস্ট 2টা স্ট্রেট, এই স্প্যানেও 2টা স্ট্রেট 20 মিলি ঢুকে যাবে। আর এখানে তো 2টা এক্সট্রা স্টপ এখানে ইউজ আমরা করলামই। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো এখানে যে ক্রস সেকশনটা কিভাবে হবে, উপরে যেহেতু আমরা 2টা 20 মিলি স্ট্রেট ইউজ করেছি, তো এখানেও আমরা 2টা, আচ্ছা এটা নয়, এখানেও 2টা 20 মিলি, এখানে আমাদেরকে কী করতে হবে, 2টা 20 মিলি ব্যবহার করতে হবে। এটা হলো আমাদের ক্রস সেকশনের ক্ষেত্রে 2টা
20 মিলি স্ট্রেট আর এক্সট্রা বটম আছে দুইটা 20 মিলি, এক্সট্রা বটম দুইটা 20 মিলি, এক্সট্রা বটম দুইটা 20 মিলি। আর নিচে আমরা 4টা 20 মিলি আমরা ইউজ করেছিলাম, নিচে 4টা 20 মিলি আমরা স্ট্রেট ইউজ করেছিলাম, 4টা 20 মিলি স্ট্রেট, নিচে 4টা। তো এইখান থেকে আমি যদি CO এন্টার কপি করার পরে এইটাকে আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি একটু এদিকে টেনে দিলাম আর মুভ কমান্ড ইউজ করে আমি এটাকে যদি একটু সরিয়ে দিই, এম দিয়ে এন্টার মুভ, তো এটাকে আমি টেনে ধরে একটু এদিকে সরিয়ে দিলাম। এখানে কি 4টা ছিল আমাদের, 4টা 20 মিলি স্ট্রেট। তো এগুলো আপনারা গুছিয়ে করে দেবেন। জাস্ট এই যে এটা হলো মিডল সেকশন, যেটা মিড সেকশনে কি আছে, এই দুটো এক্সট্রা বটম তো আর মিড জোনে যাবে না, এক্সট্রা স্টপ এখানে যে দুইটা এক্সট্রা স্টপ আছে এই দুইটা তো আর মিড জোনে যাবে না। তো এই এক্সট্রা স্টপ যেটা আমরা কি এখানে দেব না। আর এখানে কিন্তু দুইটা 20 মিলি স্ট্রেট উপরে আছে, তা আমি এখান থেকে মাঝারিটাকে মুভ করে দিচ্ছি, এম এন্টার, ইরেজ করব, ই এন্টার ইরেজ। তো এটাকে এখান থেকে ইরেজ করে দিলাম, দুইটা 20 মিলি স্ট্রেট আর দুইটা 20 মিলি এক্সট্রা স্টপ আর 4টা 20 মিলি স্ট্রেট। আর এইখানে যেটা আছে এখানে উপরে তো দুইটা 20 মিলি, এখানেও দুইটা 20 মিলি স্ট্রেট, দুইটা 20 মিলি স্ট্রেট আর এক্সট্রা বটম তো আর মিড জোনে হয় না, এটা সবাই জানি আমরা। আর নিচে 4টা স্ট্রেট দেওয়া আছে। তো আমি এখান থেকে CO এন্টার কপি নিচ্ছি, এই পয়েন্টে আমি রাখলাম। রাখার পরে এখান থেকে আমি যদি মুভ কমান্ড ইউজ করি, এম এন্টার, এরকম কন্ডিশন। বাটন আমি এখান থেকে অবশ্য কপি নেব, CO এন্টার কপি, এইটাকে আমি টেনে ধরে এই পয়েন্টে একটা দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে এরকমটা হওয়া উচিত। এন্টার, এই 4টা করে স্ট্রেট 20 মিলি স্ট্রেট আর এখানে দুইটা এক্সট্রা স্টপ এই প্রান্তে আর দুইটা 20 মিলি স্ট্রেট, এই দুই পয়েন্টে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের হিসাব। আর এই পয়েন্টে তো জাস্ট এইটাই হবে, এটার মতোই, কারণ এখানেও দুইটা 20 মিলি এক্সট্রা স্টপ এবং দুইটা 20 মিলি স্ট্রেট। জাস্ট এইটা যেভাবে আমি এখন আপনাদেরকে দেখালাম, এই পয়েন্টের পজিশনটা সেম এরকমই। তো বাকিগুলো জাস্ট এভাবে আপনারা করবেন, কারণ এটা হলো সেকশন। জাস্ট কেটে দেওয়ার পরে রেইনফোর্সমেন্টগুলো কীভাবে
মানে পয়েন্টে পয়েন্টে বসবে সেটার একটা প্রিভিউ। তো এটা আশা করি বুঝতে পারলেন। আর দেখুন এখানে যে আমাদের যে স্টিরাপগুলি আছে, স্টিরাপের যেই স্পেসিংগুলি আছে সেগুলো কীভাবে প্লেস করতে হবে। কারণ আমরা যদি এটা ডিজাইন করতে যাই তাহলে ডিজাইনে দেখা গেছে 7 ইঞ্চি 8 ইঞ্চি পরপর রিকোয়ারমেন্ট আসে। তো আমরা প্রফেশনাল যখন কাজ করি তখন কিন্তু আমরা 10 মিলি যে স্টিরাপগুলি এগুলো আমরা 4 ইঞ্চি 6 ইঞ্চি উপরে দিই না। তো ডিজাইনে দেখা গেছে 7 ইঞ্চি 8 ইঞ্চি পরপর রিকোয়ারমেন্ট আসে। তো সেফের জন্য আমরা 4 আর 6 ব্যবহার করে থাকি। 4 ইঞ্চি 6 ইঞ্চি পরপর কি ব্যবহার করে থাকি আমরা। এই যে এই জোনে 4 ইঞ্চি পরপর এবং এই জোনে আমরা কত ব্যবহার করি, এই জোনে আমরা ব্যবহার করি 6 ইঞ্চি পরপর। এখানে 4 ইঞ্চি 6 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি 5 ইঞ্চি এভাবেও ব্যবহার করা যায়। তো এখানে 4 ইঞ্চি 6 ইঞ্চি এভাবেও দিয়ে মানে ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যাল ফিল্ডে এতটুকু ইউজ করে। আর যদি আপনারা এক্সট্রা বটম এখানে ইউজ করতে চান, এই যে দেখুন এক্সট্রা বটম এভাবে দিবে। আর এই যে দেখুন এখানে একটা এক্সট্রা বটম আছে, এখানে 3টা ইউজ করা হয়েছে এক্সট্রা বটম। এই যে দেখুন এখানে 3টা 20 মিলি এক্সট্রা স্টপ, সরি এক্সট্রা বটম না, এক্সট্রা স্টপ এখানে দেখুন 3টা ইউজ করা হয়েছে আর 2টা 20 মিলি স্ট্রেন। এরকম আপনারা ওই যে ডিজাইনে ইচ্ছা করলে এভাবে এক্সট্রা বটম ইউজ করতে পারবেন। এখানে L/7 পর্যন্ত, L/7 ডিস্টেন্স পর্যন্ত আপনারা কি নিয়ে ব্যবহার করতে পারবেন এক্সট্রা বটম। দেখুন এখানে 2টা এক্সট্রা বটম ইউজ করা হয়েছে, 2টা এক্সট্রা বটম। আমাদের যেই আছে ওইটাতে 1219, চাইলে আপনারা নিচে 3টা স্ট্রেট দিয়ে মাঝে একটা এক্সট্রা বটম ইউজ করে এই সিস্টেমও করতে পারেন। তো আমি এখানে L/7 ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি পার্থক্য নয়, যার কারণে আমি চাচ্ছি যে পুরোটাই ব্যবহার করতে। তো আপনারা চাইলে 3টা স্ট্রেট দিয়ে এই যে এখানে এক্সট্রা বটম হিসাবে 2টা 16 মিলি ইউজ করে দিতে পারেন, তাতেও চলবে। তাহলে আপনারা এই যে এইভাবে মানে ডিজাইনটা করবেন আর কি। দেখুন এখানে এটা গোছানো হয়েছে, কীভাবে গোছাই এটা তো অলরেডি বললামই। আর স্পেসিংটা এখানে 4 ইঞ্চি আর মাঝের 6 ইঞ্চি 5 ইঞ্চি দিতে পারেন, 3 ইঞ্চি 5 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি 6 ইঞ্চি, কারণ ডিজাইন দিলে দেখা গেছে এগুলা অনেক বেশি চলে আসে। তো এই ছিল আজকের মূলত টিউটোরিয়াল। আপনাদের আশা করি আজকের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আর এই টিউটোরিয়ালে কী জিনিস অ্যাটাচ করালে এই টিউটোরিয়ালটি আরও সুন্দর হবে, কী জানতে চাচ্ছেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর প্রফেশনাল কাজ যদি কেউ শিখতে চান, যে পার্সোনালভাবে শিখতে চান, আরও গুছিয়ে শিখতে চান, প্রশ্ন করে করে শিখতে চান, ভালোভাবে শিখতে চান, যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। ETABS, CSI, SAFE, AutoCAD 3টা সফটওয়্যারে কাজ শেখানোর জন্য তৈরি আছি। যদি আপনারা সাড়া দেন তো অবশ্যই আপনাদেরকে শেখানোর জন্য কাজ করব। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।